যেহেতু সামনের চুলগুলো একদম ছোট, এটাকে আমি কি করব সেটা বুঝতে পারছি না। তো ক্রিম্পার করব, আর চুলটা বাউন্স কম আছে, তো বাউন্স কমের জন্য আমরা কি করব, এটাকে হেয়ার মাউস ইউজ করব। হ্যাঁ, তো কিভাবে ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলটাকে একটু ভিজিয়ে নিতে হবে স্প্রে করে হালকা। হেয়ার মাউস লাগানো হয় তার কারণ যাতে একটু বাউন্সি লুক আসে এবং স্টে করে হেয়ার স্টাইলটা। সামনেটা আমাদের দরকার। প্যাডেল ব্রাশ দেবে, প্যাডেল ব্রাশটা খোঁজ নিয়ে আয়, থেকে নিয়ে আসি। প্যাডেল ব্রাশ কোথায় দেখি, একটু বসতে দেবো কারণ আমি ড্রায়ার করছি না, কারণ চুল ড্রাই ছিল, খুব একটা ভেজা ছিল না, আমি স্প্রে করে হালকা ভিজিয়েছিলাম। তো এবার মস লাগিয়েছি, হেয়ার মস লাগানোর পরে একটু বসতে দেবো, তারপরে আমি ক্রিম্পার স্টার্ট করব। তারপরে হার্ড স্প্রে, শাইন স্প্রে পরপর দেখতে থাকো। হয়তো খুব একটা বলে বলে বুঝিয়ে করতে পারবো না, কারণ তারা আছে। তো প্যাডেল ব্রাশটা দিয়ে ব্রাশ করছি। মসটা প্যাডেল ব্রাশের ওপরে দিয়ে যদি কম করে নাও তাহলেও খুব ভালো রেজাল্ট আসে। ক্লিম্পিং করতে অনেকটা সময় লাগবে, তো সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, রেডি করে নিয়ে আবার আসছি। এটা একটা প্রাইমার উইথ ময়েশ্চার, নামটা আমি এখন ভিডিওতে মেনশন করছি না, যারা হোয়াটসঅ্যাপে আছো আমার সাথে পরে জেনে নিও। এটা একটা প্রাইমার উইথ ময়েশ্চার, উইন্টার সিজনে খুব ভালো রেজাল্ট দেয় এটা। একটু ফাস্ট করতে হবে কারণ আমাদের ক্যামেরাম্যান চলে আসবে, ক্রিম্পার করতে একটু বেশি সময় চলে গেছে আমাদের। একটু ভালো করে বসিয়ে নিচ্ছি। আর আমি মেকআপ করার সময়, ব্রাইডাল করার সময় কিন্তু ম্যাক্সিমাম হাতই ইউজ করি, ব্রাশ ইউজ একটু কমই করি, খুব প্রয়োজন না হলে আমি ইউজ করি না, কারণ আমি মনে করি সবচেয়ে বেটার রেজাল্ট হয় হাতে। এটা পোর্সেরও কাজ করবে। একটু বসতে টাইম দেব। যেহেতু কালার কারেক্ট করার দরকার নেই, মোটামুটি ইভেন টোন রয়েছে, তবু আমি আরেকটু ইভেন করে নেওয়ার জন্য কালারটা ইউজ করছি। ভিডিও চলছে, ব্লেন্ডার ধোয়া আছে। খুব বেশি ব্লেন্ড করব না, কারণ অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে, সেগুলো যখন ব্লেন্ড করব অটোমেটিক্যালি এগুলো আরও ব্লেন্ড হয়ে যাবে। তো একটু হালকা জাস্ট ইভেন করে নেওয়ার জন্য, যখন চোখের কর্নারগুলো দেবে তখন এই মুখটা ইউজ করবে, নাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এইভাবে ধরে নিয়ে কর্নারটাই করবে।
যে ফাইন লাইনগুলো নিচে ম্যাক্সিমাম দেখা যায়, ফাইন লাইন, রিঙ্কেলস এগুলো দেখা যায়। তো এইভাবে এখানটা যদি ড্যাব করো, ড্যাবে থেকে আমি বলবো যদি একটু এইভাবে টেনে টেনে লাগানো যায়, নাকের ভাঁজে ফাউন্ডেশন ফেটে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম সময় ঘটে। তো এইভাবে একটু ধরে ধরে একটু ঘষে লাগাবে। আর ফাউন্ডেশন মেন কোয়ান্টিটি অ্যাপ্লাই করবে যেখানে আমি হাইলাইটার দেব বা ব্রোঞ্জ এরিয়াগুলো। সব ব্লেন্ড করার পরে একটু ভালো করে সময় নিয়ে ব্লেন্ড করবে। সব ব্লেন্ড করার পরে যেটুকু ব্লেন্ডারে থাকবে সেটুকুই গলায় অ্যাপ্লাই করবে। এক্সট্রা করে ফাউন্ডেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং কানে অবশ্যই দেবে। অনেকে মেকআপ করে কানটাকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু মুখটা সাদা, কানটা অন্য কালার, ভালো লাগবে না। মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে, একটু ছেড়ে দেবো, বসতে একটু টাইম দেবো। আমি এখানে ক্রিম, কোনো কাটিং বা ব্লাশার, ক্রিম বেশ কিছু ইউজ করছি না, সবই পাউডার ইউজ করব, কারণ আমার শ্যুট হবে, ফটোশ্যুট হবে। তো ব্রাইডালের ক্ষেত্রে কিন্তু ক্রিম এবং পাউডার, ব্লাশার, ব্রঞ্জার সব কিছু কিন্তু ইউজ করতে হয়, ক্রিম এবং পাউডার বেস দুটোই অ্যাপ্লাই করতে হয়, তাহলে লং লাস্টিং হয়। একটু করে বসার জন্য একটু দূর থেকে 80 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু দূর থেকে সেটিং স্প্রে আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করছি সেটিং পাউডার। শাড়িটা খুব ডিপ কালার, তো সেই জন্য খুব ডিপ আমি মুখে অ্যাপ্লাই করব না ব্লাশার। তো আমি একটু হালকা, একটু লাইট পিঙ্ক পিঙ্ক, বেবি পিঙ্ক এরকম ইউজ করব। স্মাইল, সি টাইপ। এই কাটিংগুলো নিয়ে আমি ভিডিও আনবো। তো এটা সি টাইপ। গালটাকে আমার একটু দেখাতে হবে। তো শাড়িতে সিলভার কালার রয়েছে, তো আমি হাইলাইটারে কিন্তু সিলভার কালারই ইউজ করব, গোল্ডেন দেব না। এগুলো বিস্তারিত জানতে মেকআপের পার্ট বাই পার্ট আমি ভিডিও আনবো। তো এখন আমি একটু সিলভার টাচ দেব হাইলাইটারে।
খুব বেশি অ্যামাউন্ট দিলে যে মেকআপ ভালো হবে এর কিন্তু কোনো মানে নেই। যেটুকু নেবে সেটুকু ড্যাব করে ঝেড়ে ফেলবে, যেটুকু অ্যামাউন্ট লেগে থাকবে সামান্য সেটা দিয়েই কাজ করবে, দেখবে খুব সুন্দর মেকআপ ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো বেশি বেশি অ্যামাউন্ট দিলে সেটা যদি ভালো করে ম্যাশ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বাজে লাগবে দেখতে। খুব কম কম কোয়ান্টিটি নেবে আর সেটাকে ভালো করে ব্লেন্ড করবে। আর দেখো কিভাবে করছি। হাইলাইটার যত ঘষবে, যত ব্লেন্ড করবে, তত গ্লো করবে, ন্যাচারাল দেখাবে। মেন কথা ন্যাচারাল দেখাবে, কোনোটা যেন হার্শ লাইন দেখা না যায়, একটার সাথে একটা যেন ইভেনলি মানে সেট হয়ে যায়। একটু দূর থেকে পাউডার কাটিংটা আমি পাউডার কাটটা করে দিচ্ছি। প্রথমে জ লাইন, মুখটা একটু উপরে উপর, যেহেতু মুখ খুব একটা বেশি কাটিং করার দরকার নেই, জ লাইনটা ঠিকঠাকই আছে, তো জ লাইনে আমি একটু কাট করছি একদম নিচ থেকে। আমি এখানটা একটা ডিম্পল দেখতে পছন্দ করি যে কোনো ব্রাইডকে, তো এখানে একটা ভি একটু, শুধু ব্রাশটা কোথা থেকে কোথায় চালাচ্ছে সেটা একটু ফলো করবে। একটু ভালো করে ব্লেন্ড করবে এটা। নিচে ফোরহেডটা একটু বড় আছে, ফোরহেডটা একটু কাট করব। তো যেহেতু ওভাল ফেস আনতে হবে আমাকে, এইটুকু ঠিক আছে, এবং এটা ওপরের দিকে। চুলের মধ্যে যে ফাউন্ডেশন বা পাউডার ঢুকে যায় না, সেগুলো যখন কাটিং করবে তখন ভেতর দিকেও দেবে, নালে কিন্তু ফটোতে খুব বাজে লাগবে দেখতে। নোজ, নাকটা মোটামুটি ঠিক আছে সব দিক থেকেই। তো আমি সামনেটা একটু ভি দিচ্ছি, একটু লম্বা দেখানোর জন্য, আর একটু লম্বা দেখানোর জন্য, যেহেতু আমি ল্যাশ লাগাবো চোখটা একটু বড় হবে। তো নাকটা উঁচু আছে কিন্তু একটু বড় দেখালে আমার এখানে ক্ষতি নেই, তাই একটু ভি শেপ দিচ্ছি। রক্তিম না রিজু এলো?
আমার যখন যখন হাত প্র্যাকটিস হয়ে যাবে না মেকআপ করতে করতে, তখন কোনটা আগে দিলে কোনটা পরে দিলে সেটা ম্যাটার করছে না, ফাইনাল লুকটা যেন ঠিকঠাক আসে এটাই ম্যাটার করছে। এটা নয় যে আমি এটার পরে এটা, বেসটুকুনি স্টেপ বাই স্টেপ করবে। তারপরে এটা ম্যান্ডেটরি নয় যে তোমার চোখই আগে করতে হবে, আইব্রো আগে করতে হবে বা লিপ আগে করতে হবে। তোমার যেটা ভালো লাগবে তুমি যেভাবে পারবে সেভাবে তুমি ফাইনাল লুকটা দেবে, কিন্তু বেসটা যেন ঠিকঠাক হয়। কাট করেছি সেগুলো একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ইভেন হয়ে যায় ব্যাপারটা, হার্শ লাইন দেখা না যায়। আচ্ছা, কাটিংটা আরেকবার আমার দরকার। আচ্ছা, আমি এখানটা একটু কাট করব। জাস্ট এইরকম ছোট্ট ব্রাশ। এখানটা নেই। স্টপ করো, আচ্ছা করো। ফাউন্ডেশনের সাথে একটা পিঙ্ক কালার লিপস্টিক প্যালেট থেকে পিঙ্ক কালার নিয়ে ফাউন্ডেশনের সাথে মিশিয়ে এই কালারটা আমি তৈরি করেছি। লিপস্টিকের বিভিন্ন কালার নিয়েও আমরা ভিডিও আনবো, আলোচনা করব। তো এই কালারটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও ফাইনাল লুকের পর। এটা কিন্তু লং লাস্টিং হয়। এর উপরে পাউডার হাইলাইটার তুমি সবই দিতে পারবে, কারণ ফাউন্ডেশনটাকে আমরা কালার তৈরি করে নিয়েছি। এবং প্রাইমার আর সেটিং স্প্রে ময়েশ্চার যাই লাগাবে সেটা কিন্তু লিপকে কখনো এড়িয়ে না, সব কিছু লিপেও অ্যাপ্লাই করবে প্রথম থেকে, বেস তৈরির সময় থেকে।
সাজানো এত তাড়াতাড়ি, ক্যামেরাম্যান চলে এসছে, আমি এত ফাস্ট করছি যে কথা বলতে পারছি না। কিন্তু আমরা যে আছি সেই জন্য দীপ একটা করে সিগন্যাল দিচ্ছে, একটা করে কাশি দিয়ে। একটু সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দে তো। দীপ চলে গেল না টাকা টাকা চোখটা আমি ভাবছি যে স্পটলাইট করে দিই, খুব ভালো লাগবে। খুব বেশি অ্যামাউন্ট নিতে হয় না, এটাই ব্লেন্ড করতে হবে খুব ভালো করে। যত ব্লেন্ড করবে তত কালার ঠিক চলে আসবে। তোমাদের সুবিধার্থে নিচে একটু বেশি লুজ পাউডার দিয়ে রাখবে, যদি শ্যাডোর গুঁড়োগুলো পড়ে সেগুলো ঝাড়লে উড়ে যাবে, পরে মেকআপের সাথে মিশবে না। পুরোটা কভার করে নিলাম। এবারে আমি কনসিলারের কাজ করব, যেহেতু স্পটলাইট। কনসিলার ব্রাশ, আই মেকআপের জন্য কটা ব্রাশ আমি আলাদা করে রেখেছি, সবসময় রাখি এটা। তো আমি স্পটলাইট দেবো। স্পটলাইট মানে সবাই জানো, আই বলের ওপরে ক্রিজ লাইন কভার করে একটা গোল লাইট চাঁদ বানাবো। ল্যাশ ল্যাশ इधर देखो। नाइस। वो देखो, उधर देखो। মিডিল থেকে তেরছা করে উপরের দিকে। হ্যাঁ, সাবেকি কাজল, সবই সাবেকি হোক।
এটা ভীষণ এটা কম হবে আরে সেই ফ্লাইটে টিকিট বুক করছিলাম বুঝলা তো আলাদা রেখে মাথা খারাপ না এগুলো করে না মার্কেটটা কোথায় গেল? ও লাগবে না, লাগবে দেখ তো দেখি। পুরো ভালো লাগছে। আচ্ছা বড় বেশি লাগবে। দেখা তো। আচ্ছা আমি তোমাদেরকে পুরো হেয়ারের ভিডিওটা নিতে পারলাম না, কারণ আমার তাড়া আছে। আর পুরো ভিডিওটা আমি মানে পুরো কাজটা আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে, কারণ যেহেতু মেকআপের ভিডিও আমি পরে করব। শুধু সামনেটা আমি দেখাচ্ছি, এই লুকটা কেন দেওয়ার চেষ্টা করছি আমি, কারণ ওর সামনে একদম ছোট ছোট চুল, সেটা আমি প্রথমে ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম। কোন দিকে আসতে বললি এটা দেখি দেখি ক্যান্সেল দিতে